আমরা সবাই তার কর্মচারী বা দাস। পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, আমাদেরকেও করেছেন। তিনি বিভিন্নভাবে বিভক্ত হয়ে গুণ অবতার, আবেশ অবতার, যুগ অবতার, এই বিভিন্ন অবতারে তিনি ভাগ হলেন। ভাগ হয়ে তিনি এই পৃথিবীটা পরিচালনা করছেন এবং তিনি যুগ সৃষ্টি করলেন এবং প্রতি যুগে আলাদা আলাদা ধর্ম হবে এবং প্রতি যুগে মানুষের আকৃতি, স্বভাব, চরিত্র, কথা, ভাষা, চলাফেরা সমস্ত কিছুর পরিবর্তন হবে। মানে একইভাবে থাকবে না, তার পরিবর্তন হবে। কারণ এই সংসারটাকে বানানো হয়েছে পরিবর্তনশীল করে, এটা শুরু থেকে। এই জন্য আমাদের মধ্যে পরিবর্তনের প্রবণতা দেখা যায়। যখন যুগের পরিবর্তন হয় তখন মানুষের ভাবের পরিবর্তন হয়ে যায়। নারদমণি মেয়ে দুটা পুরুষকে নিয়ে কান্নাকাটি করছে। মেয়েটা হচ্ছে যুবতী, আর যাকে নিয়ে কান্নাকাটি করছে এই দুইটা পুরুষ হলো বৃদ্ধ। নারদমণিকে জিজ্ঞাসা করলেন, কি গো মা, তুমি কাঁদছ কেন? ওদের কি হয়েছে? ওরা অচেতন হয়ে পড়ে আছে, এরা কি রোগাগ্রস্ত? এদের হয়েছেটা কি? আর এই দুজন তোমার কি হয়? তখন ওই মেয়েটা উত্তর দিল, হে নারদমণি, তুমি আমাকে চিনতে পারোনি, আমি কে? কিন্তু আমি কিন্তু তোমাকে চিনেছি। তুমি যে নারদমণি সেটা আমি চিনেছি, কিন্তু তুমি আমাকে চিনতে পারোনি। তাহলে তুমি আমার পরিচয়টা আগে জানো। আমি হলাম ভক্তি দেবী। মানে যে ভক্তির দ্বারাতে জীব ভগবান প্রাপ্ত হবে, যে ভক্তি দিয়ে জীব ধর্ম করবে, যে ভক্তি না থাকলে তার জীবন নিষ্ফল হয়ে যায়, আমি হলাম সেই ভক্তি দেবী। আমি সবাইকে ভক্তি প্রদান করি। তুমি ভক্তি দেবী, আর এই দুই সন্তান যে পরে আছে যারা বৃদ্ধ, ওরা কি হয়? বলছে ওরা আমার দুটা ছেলে। আমার দুটা ছেলে, একটার নাম হচ্ছে জ্ঞান, আরেকটার নাম হচ্ছে বৈরাগ্য। তাহলে জ্ঞান এবং বৈরাগ্য বৃদ্ধ, ভক্তি হলো যুবা, মানে যুবতী। নারদমণি বলছেন, আমি এটা বুঝতে পারতেছি না। তুমি যদি ভক্তি দেবী হবে আর ওরা যদি দুটা তোমার ছেলে হবে, তাহলে তুমি যুবা কেন? তুমি যুবতী, তোমার সন্তান বৃদ্ধ হলো কিভাবে? আর কিভাবে সন্তান হলো? কে গো, ছেলে কি বৃদ্ধ হয়ে যায় মার আগে, না মা বৃদ্ধ হবে? মা। তাহলে এখন মা হলো যুবতী, ছেলে হলো বৃদ্ধ। এখানে কৌতূহল তো আসবেই। তো বলছেন এই কারণটা বলো। বলছে আমি সব বলছি, হে নারদমণি আপনি শ্রবণ করুন। কলির দৌড়াতে
আমি ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য, আমরা তিনজন বৃদ্ধ হয়ে গেলাম। এটা কলির কারণে হয়েছে। কলি মানে এত শক্তিশালী, এখন আর মানুষের ভক্তি নেই, এখন মানুষের বৈরাগ্য নেই, এখন মানুষের জ্ঞান নেই, এগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই কলির কারণে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি নষ্ট। তার কারণে আমরা তিনজন রোগাগ্রস্ত হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম। আমি নিজেও বৃদ্ধ হয়েছিলাম। আমার জন্ম হয়েছে ধবির দেশে, কিন্তু সেখানে কলি এসে এমন ভাবে আক্রমণ করেছে, আমরা ওখানে আর থাকতে পারলাম না। তাই স্থান পরিত্যাগ করে আমি দুই সন্তানকে নিয়ে আমি সরস্বতী গঙ্গা তীরে আসলাম। যখন আমি গঙ্গা তীরে আসি, আসার সঙ্গে সঙ্গে আমার দুই সন্তান অচেতন হয়ে পড়ে যায়। এদের আর জ্ঞান নেই, মানে ওরা জ্ঞান হারা হয়ে গিয়েছে। আমার জ্ঞান আছে, কিছু শক্তিও আছে। আমি কি করলাম, এই সরস্বতী গঙ্গায় নেমে ডুব দিলাম, মানে স্নান করলাম। কিন্তু আমি এখানে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে বৃদ্ধ হয়েছিলাম সেটা চলে গিয়ে আমি যুবতীতে পরিণত হয়ে গেলাম। আমি যুবতী হলাম, কিন্তু আমার দুই সন্তান, ওদের কোনো উন্নতি হলো না। জ্ঞান, বৈরাগ্য, দেখুন কলিকালে মানুষের এই দুটা জিনিসই কিন্তু কম, জ্ঞান এবং বৈরাগ্য। আমাদের মধ্যে কিন্তু বৈরাগ্য নেই, বৈরাগ্য ভাব আছে কিন্তু বৈরাগ্য নেই। জ্ঞানের ভাব আছে কিন্তু জ্ঞান নেই। আচ্ছা, কেউ যদি কারো সঙ্গে কথা বলে, আপনি বুঝবেন যে ও অজ্ঞান, কথা বলতে পারে না। সবাই কিন্তু ভালো কথা বলে। একটা বোকার সঙ্গে যদি আপনি কথা বলেন, একটা মূর্খের সঙ্গেও যদি কথা বলেন, তার সঙ্গে কিন্তু কথা বলে পারা যাবে না। এমন ভাবে কথা বলে যে সে অনেক বুঝে, কিন্তু ওটাকে জ্ঞান বলে না। জ্ঞানী কথা আর সারাদিন কথা, সব কথা এক কথা নয়, কথার তারতম্য আছে। তাই জ্ঞান, বৈরাগ্য, এই যে আমার দুই সন্তান অচেতন হলো, এরা আর ভালো হলো না। আমি আমার দুই সন্তানকে নিয়ে কান্নাকাটি করছি। হে নারদ মুনি, আপনি সর্বজ্ঞানী, সব কিছুতে পারদর্শী, আপনি নারদত্ব প্রাপ্ত হয়েছেন। যে নারদত্বটা আজ পর্যন্ত কেউ পায়নি, এবং শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন, হে নারদ, আমি তোমাকে যা দিলাম আমি দ্বিতীয় আর কাউকে দিব না। এই জন্য দ্বিতীয় কোনো নারদ হবে না। নারদ কিন্তু একজনই থাকবে, কারণ ভগবান এই শক্তিটা কাউকেই দিবেন না। তাহলে ভগবানের কতটুকু ভালোবাসার পাত্র নারদ। না হলে যেটা কাউকে দিবেন না, একা নারদকেই দিলেন। হে মুনিবর, আপনি সর্বজান্তা, আপনি একটা ব্যবস্থা করে আমার জ্ঞান, বৈরাগ্যকে জাগ্রত করুন, পুনর্জীবিত করুন, সুস্থ করে দেন। তখন নারদ মুনি ভাবলো, এটা তো কোনো ব্যাপারই নয়। বেদের যে মন্ত্রগুলো আছে, আমি ওই বেদের মন্ত্রগুলা যদি উচ্চারণ করি, তাহলে এখনই সুস্থ হয়ে যাবে। কারণ যে মন্ত্রগুলা মরা যেটা হয়ে যায়, মানে বেদের কিছু মন্ত্র আছে যে মরা গিয়েও জেতা করা যায়, মৃত্যুকে জয় করা যায়, যাকে মৃত্যুঞ্জয় মন্ত্র বলা হয়। যে মন্ত্রের দ্বারাতে শুক্লাচার্য, অসুরের গুরুদেব, যখন দেবতা
এবং অসুরদের মধ্যে যুদ্ধ হতো, যদি কোনো অসুর মারা যেত তাহলে এই মৃত সঞ্জীবনী জলের দ্বারাতে, এই মন্ত্রের দ্বারাতে পুনর্জীবিত করে দিত। তাহলে বেদের মন্ত্রের অনেক পাওয়ার। নারদ মুনি বলছে আপনি কোনো চিন্তা করবেন না, হ্যাঁ আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, নারদ মুনি বেদের মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন, কিন্তু এতে কোনো কাজ হলো না। নারদের চিন্তাটা বেড়ে গেল, আমি ভেবেছিলাম কাজটা সহজ, কিন্তু কাজটা তো সহজ না, বেদের মন্ত্র কাজ করে না, এটা চিন্তার বিষয়। তাহলে কি মন্ত্র নষ্ট হয়ে গেল? মানে মন্ত্রে আর কাজ করবে না? যদি মন্ত্রে কাজ না করে তাহলে পৃথিবীর উপায়টা কি হবে? কারণ মন্ত্র দিয়েই তো সবকিছু হবে, মন্ত্র দ্বারাতেই ভগবান খুশি হয়, মন্ত্র দিয়ে পূজা করতে হয়। যে সবকিছু যদি মন্ত্রের দ্বারাতে হয়, তে মন্ত্রের যদি পাওয়ার না থাকে তাহলে ওই মন্ত্রে তো কিছু কাজ হবে না। উপায় উনি কি করলেন? বেদের মন্ত্র বাদ দিয়ে এখন গীতা থেকে শ্লোক বলতে শুরু করলেন। কিন্তু যখন তিনি গীতার শ্লোক বললেন তখন জ্ঞান এবং বৈরাগ্য একটু চেয়েছিল, মিটমিট করে চেয়েছিল, কিন্তু পরক্ষণেই আবার আগের মতো হয়ে গেল। এখন নারদ মুনির হাতে আর কোনো কাজ নেই, আর কোনো অপশন নেই, সব শেষ। চিন্তা করতে লাগলেন, যদি পৃথিবীতে জ্ঞান বৈরাগ্য না থাকে তাহলে মানুষ ধর্ম করতে পারবে না, অধর্ম পথে ধাবিত হবে, তাহলে কলিজীব সবাই নরকগামী হবে, তাহলে জীবের গতিটা কি হবে? নারদ মুনির চিন্তাটা আরো বেড়ে গেল। ঠিক এমন সময় একটা দৈববাণী হলো, হে নারদ, এইভাবে হবে না, আরেকটা শক্তি ব্যবহার করতে হবে, কিন্তু সেটা আমি তোমাকে বলে দিতে পারবো না। তবে আমি তোমাকে এই কথাটা বলে দিচ্ছি যে তুমি একজন শুদ্ধ ভক্তের কাছে যাও, সেই শুদ্ধ ভক্তে বলে দিবে জ্ঞান বৈরাগ্য কি করে চেতন হবে। মানে ভগবানের তত্ত্ব ভক্ত জানে, অন্য জানে না। তাই তুমি একজন ভক্তের শরণাগত হও। দেখুন নারদ মুনিও তো ভগবানের ভক্ত, তাই নারদ মুনি বাঁচছেন না, তাহলে আরেক ভক্তের কাছে যেতে হবে। তাহলে সেই ভক্ত তো নারদ মুনির চাইতে বড় হতে হবে, হ্যাঁ, আরো জ্ঞানী হতে হবে, না হলে তত্ত্বটা বলবে কি করে? কিন্তু কোন ভক্তে বলে দিবে? দৈবে বলা হয়নি, শুধু বলেছে একজন ভক্তের কাছে যাও। এই কথা বলে দৈব থেমে গেল। নারদ মুনি ভক্তি দেবীকে বললেন, হে দেবী, এখানে থাকো, আমি যাব আর আসবো। কারণ নারদের যেতে সময় লাগে না, যে কোনো জায়গায় যে কোনো সময় বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে। আমাদের 14টা ভুবন আছে আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে, আমাদের এই ভূমি থেকে উপরে 7টা, নিচে 7টা। নারদ মুনি এই যে কোনো জায়গায় যে কোনো সময় প্রবেশ করতে পারে। এমনকি যদি সে কৃষ্ণের সঙ্গে দেখা করতে চায় তবুও সময় লাগবে না, যে কোনো সময় গিয়ে দেখা করতে পারে। তাহলে এইটা পাওয়ার তো সোজা মোজা পাওয়ার নয়, এমন একটা পাওয়ারফুল নারদ মুনি, আর তিনি আজকে বলতে পারছেন না এর উপায়টা কি হবে। দেখুন তাহলে কলি দৌরাত্মটা এটা কেমন পর্যায়ে পৌঁছেছে যে বড় বড় জ্ঞানী যারা তারা পর্যন্ত এই কলির এই দৌরাত্মের কাছে হেরে গিয়েছে, কুল কিনারা খুঁজে পাচ্ছে না। দেখা যায় যে নৈমিষ অরণ্যে 60,000 মুনি ঋষি, তারাও কিন্তু চিন্তা করছিলেন এই কলির বিষয় নিয়ে।
তারাও কুল কিনারা খুঁজে পেলেন না। তাহলে কলি কেমন শক্তি যে সকলের চিন্তাকে তিনি হার মানিয়ে দিয়েছেন, খুঁজে কুল কিনারা পাচ্ছে না কেউ। এটার গতিটা কি হবে, এটার উপায়টা কে বলে দিবে, সেই ব্যক্তিটা কে হবে? নারদ মুনি বলল, আপনি থাকুন, আমি আসতেছি, আমি জেনে আসি কি করলে চেতন হয়, কারণ এটা দায়িত্বটা আমারও। আমি চাই পৃথিবীর কল্যাণ। পৃথিবীর কল্যাণ তো জ্ঞান এবং বৈরাগ্য দিয়ে হবে। যদি ওটাই না থাকে তাহলে ধর্ম থাকবে না। ধর্ম যদি না থাকে তাহলে এই সৃষ্টির দরকার নাই, কারণ ধর্ম নিয়েই কিন্তু আমাদের বেঁচে থাকা। ধর্মই হলো মানুষের জন্য। ধর্মটাই যদি না থাকে তাহলে মানুষ জন্মেরও কোনো প্রয়োজন নেই। আমি যাই। এই কথা বলে তিনি চলে গেলেন ব্রহ্মলোকে। যে আমার যে পিতা ব্রহ্মা, তিনি তো সৃষ্টির প্রথম। ব্রহ্মা জানতে পারে আমার পিতার কাছে আমি যাই, তাই উনি পিতার কাছে গিয়েছিলেন। পিতাকে গিয়ে বলেছিলেন, হে পিতা, জ্ঞান বৈরাগ্য অচেতন হয়েছে, চেতন হচ্ছে না, তার উপায়টা বলবেন কি? ব্রহ্মা বললেন, এই উপায় আমি বলতে পারি না, ওটা আমার জানা নেই, তুমি অন্য জায়গায় চেষ্টা করো। দেখুন এখানে চতুর্বেদের বক্তা এবং ভাগবতের যে 4টা শ্লোক, চতুর্শ্লোকী ভাগবত, এই সর্বপ্রথম কিন্তু নারায়ণ এই জ্ঞানটাও ব্রহ্মাকেই দিয়েছিলেন। এবং এই 4টা শ্লোক থেকে আজকে যে ভাগবত আমরা আলোচনা করি, 18,000 শ্লোক, এই 4টা থেকে 18,000। তাহলে মূল হলো ভাগবতের 4টা শ্লোক, তাকে চতুর্শ্লোকী ভাগবত বলা হয়। এই 4টা শ্লোক নারায়ণ দিয়ে বলেছিলেন, এই 4টা শ্লোক আমি তোমাকে দিলাম, এখান থেকে তুমি সর্বশক্তি পাবে, সব জ্ঞান পাবে। তাহলে ব্রহ্মা তো কম জ্ঞানী নয়, অথচ তিনিও বলতে পারছেন না যে জ্ঞান বৈরাগ্য চেতন হবে কি করে। তিনি চলে গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে, কারণ মহাদেব পরম বৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি, তিনি বলতে পারলেন। উনি গেলেন কৈলাসে। কৈলাসে দেবাদিদেব মহাদেবকে প্রণাম করে জিজ্ঞাসা করছেন, হে দেবাদিদেব, পৃথিবীতে জ্ঞান এবং বৈরাগ্য নষ্ট হয়ে গিয়েছে, ওরা চেতন হচ্ছে না, আপনি বলে দেন কি করিলে জ্ঞান বৈরাগ্য চেতন হবে। দেবাদিদেব মহাদেব বললেন, হে নারদ, এই তত্ত্বটা আমারও জানা নেই, আমিও জানি না, কি করলে কি হবে আমি বলতে পারছি না, তুমি অন্য কোনো ভক্তের কাছে যাও। নারদ মুনির চিন্তা বাড়তেই রইল, কারণ এত বড় বড় ভক্ত, যারা এত বড় জ্ঞানী, তারা হার মানছেন, তারা বলছেন না, বলছেন আমরা পারি না, জানি না, অন্যত্র যাও। কার কাছে যাব? এর চাইতে বড় তো কাউকে দেখি না আমি। এখন নারদ মুনি খুঁজেই পাচ্ছেন না, কার কাছে গিয়ে জিজ্ঞাসাটা করবেন। বিষণ্ণ বদনে মাথাটা নিচের দিকে দিয়ে চিন্তা করিতে করিতে কৈলাস থেকে প্রস্থান করলেন। তিনি আকাশ পথে আসছেন। যখন তিনি আকাশ পথে আসছেন, হঠাৎ করে সামনে ব্রহ্মার আরো 4 জন পুত্র, আর এই 4 জন পুত্রকে একত্রে বলা হয় চতুষ্টয় মুনি। সনত, সনত কুমার, সনন্দন, সনাতন, এই 4 জন মানস পুত্র। এরা উলঙ্গ অবস্থায় থাকে, ওরা কাপড় চুপড় পরে না, 5 বৎসর বালকের নিয়ে থাকে, ওরা কোনোদিন কাপড় পরবে না, ওদের সেই জ্ঞানই নেই
কাপড় যে পরতে হয়, লজ্জা বলতে কিছু আছে? এই চারজন মুনি ওটা জানেই না। ওরা ওটাও জানে না মেয়েকে আর ছেলেকে, মানে এই যে ভাগটা, এই ভাগটাও বুঝে না। মানে এই বুধক জ্ঞানটা ওদের মধ্যে নেই। তাই ওরা উলঙ্গ অবস্থায় থাকে। যে কারণে উলঙ্গ হয়ে যখন তারা বৈকুণ্ঠের নারায়ণকে দেখতে গিয়েছিলেন, সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, সেই উলঙ্গ দেখে বৈকুণ্ঠের সপ্তম দ্বারের দ্বারী জয় বিজয় তিরস্কার করেছিল। আরে এই অবস্থায় কি নারায়ণকে দর্শন করা যায়? হ্যাঁ, নির্লজ্জ, তোমাদের লজ্জা নেই? উলঙ্গ হয়ে বৈকুণ্ঠে চলে এসেছ, আবার নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। মানে তিরস্কার করতে লাগলো। আর এই তিরস্কার শ্রবণ করে জয় বিজয়কে অভিশাপ দিয়েছিলেন, তুমি বৈকুণ্ঠে বাস করো, তোমার মন এত ছোট কেন? তোমার মন নিম্নগামী কেন? তোমার চিন্তা চেতনা এমন কেন? কি গো, যিনি ভগবানের ধামে থাকবে তার কি এমন চিন্তা মানায়? না, মানায় না। হে জয় বিজয়, তোমাদের বৈকুণ্ঠে থাকার কোনো অধিকার নেই, যোগ্যতা হারিয়ে ফেলেছ। তাই অভিশাপ দিলাম, তোমরা মর্ত্যলোকে অসুর কুলে জন্মগ্রহণ করো। এই চতুষ্টয় মুনি কিন্তু অভিশাপ দিয়েছিলেন। এমন সময় নারায়ণ এসে সাক্ষাৎ দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হে চতুষ্টয় মুনি, যথার্থই অভিশাপ দিয়েছে, ওটা প্রাপ্ত ছিল। এই দোষটা কিন্তু আমি এড়াতে পারি না, এখানে আমার দোষ আছে। কারণ কর্মচারী যদি দোষ করে, যদি পাপ করে, তাহলে সেটা মালিকের কাঁধে পড়ে যায়। গুরুদেব যদি শিষ্যকে মানুষ করতে না পারে, তাহলে গুরুদেব দায়ী হয়ে থাকে। আর শিষ্য যত পাপ করে, সেটা গুরুতে পড়ে যায়। একজন স্ত্রী, মানে মায়েদেরকে বলছি, একজন স্ত্রী যদি পাপ করে, তাহলে সেই পাপ স্বামীতে চলে আসে। ওরা আমার কর্মচারী, আমি উচিত শিক্ষা দিতে পারিনি, দোষটা কিন্তু আমারও। দেখুন, নারায়ণ নিজের দোষ স্বীকার করছেন, আমাদের কিভাবে শিখাচ্ছেন। আমরা কি কখনো নিজের দোষটাকে স্বীকার করে বলি, যা ওটা আমার দোষ হয়েছে? আমরা কিন্তু কখনোই বলি না, বলি গো? বলি না, মেনেই নেই না দোষ করেছি, কিন্তু চাপা দিয়ে দোষটাকে দেখে নেই, মানতে রাজি না। কিন্তু নারায়ণ স্বয়ং নিজের দোষটাকে দেখে নিয়ে বললেন, জয় বিজয়ের যে দোষ হয়েছে, সেই দোষটা আমারও হয়েছে। তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি, মানে ক্ষমা চাচ্ছেন। নারায়ণ ক্ষমা চাচ্ছেন চতুষ্টয় মুনির কাছে, মানে ভক্তের কাছে ভগবান ক্ষমা চায়। দেখুন ভক্তের মর্যাদাটা কত বড়। নারায়ণ বলছে, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে। আপনারা এসেছেন, আমার কর্তব্য ছিল আপনাদেরকে এসে নিয়ে যাওয়া। যদি কারো গৃহে কেউ যায়, তাহলে তার উচিত সেই অতিথিকে আহ্বান করে নিয়ে আসা। দেখুন, এটা আমাদের শিক্ষা। দেখুন না, যদি এখনই গুরুদেব আসে, যদি শিষ্যকে কল দেয়, বাবা আমি তো এসে পড়েছি, এখন কোথায় যাব, তুমি একটু এলে না? কয়, বাবা আসতে হবে না, আমার নাম অমুক, একেবারে এক ডাকে সবাই চিনে। শিষ্য গুরুদেবকে পাওয়ারটা দেখায়, দেখিয়ে বলে, আমার নামটা শুধু বলেন, একটা রিস্কা নেন, আর নামটা বলেন, একেবারে বাসায় নিয়ে চলে আসবেন। কিন্তু শিষ্য যাবে না,
শিষ্য যাবে না। শিষ্য নিজের পরিচয়টা গুরুদেবকে দিয়ে দিবে, আমি যে কে। হ্যাঁ, ওরা তো গুরুদেব জানে না, তাই গুরুদেবকে শিখাতে হবে আমি কে, ওটা উনি জেনে যাক। কিন্তু এখানে নারায়ণ বলছেন যে কেউ যদি গৃহে আসে, কোনো অতিথি, অতিথি রূপী নারায়ণ হয়, মানে অতিথি রূপী কিন্তু ভগবান। তাহলে তাকে কি করতে হবে? সম্ভাষণ করতে হবে, আহ্বান করে নিয়ে আসতে হয়। কিন্তু আজকে আমি এই কাজটা করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আমার শরীরটা আলস হয়েছে, আমি শুয়েছিলাম, আমি উঠতে পারিনি, তাই এত বড় একটা কাণ্ড ঘটে গেল। আমি যদি আগে আসতাম তাহলে জয় বিজয় কি অভিশাপগ্রস্ত হতো? ওরা তো চিনতে পারেনি আপনাদেরকে। আপনারা কে? আমি আসার পূর্বেই ঘটনা ঘটে গেল। নারায়ণ ক্ষমা চাইলেন, কিন্তু ক্ষমা চাইলেও কিন্তু নারায়ণ কিন্তু এই কাজটা করতে পারলেন না। যে অভিশাপ জয় বিজয়কে দেওয়া হয়েছে সেটা কিন্তু কাটতে পারেননি। যে কেটে দিলাম, ক্ষমা করে দেন, অভিশাপটা তুলে নেন। নারায়ণ বলছে যে না, ভক্তের কথা কখনো ব্যর্থ হয় না, অভিশাপ যথার্থই হয়েছে। কারণ এটা মুখনিসৃত বাণী, এটা হচ্ছে ব্রহ্ম, এটা বাক্য হচ্ছে ব্রহ্ম। এটা বাক্য যদি নষ্ট হয় তাহলে ব্রহ্ম হত্যা পাপ হয়। তাহলে আমার ভক্তের বাক্য যদি সঠিক না হয় তাহলে আমার মর্যাদা, ভক্তের মর্যাদা কোনোটাই থাকে না। তাই আপনাদের অভিশাপ যথার্থ। এখন এদের কিন্তু সেই জ্বালা ভোগ করতে হবে। এখানে আমাদের শিক্ষাটা কি? আমরা যদি কেউ অনেক বড় হয়ে যাই, আমরা তো অনেক বড় হয়ে যাই না মাঝে মাঝে, অনেক অহংকারী হয়ে যাই। অহংকার নিয়ে যদি কেউ বৈকুণ্ঠেও গমন করে তাহলে সেখান থেকেও তার অধঃপতন হবে। মানে এটা আমাদের শিক্ষা। জয় বিজয় কাঁদতে রইল। জয় বিজয় ভেবেছিল যে আমরা তো নারায়ণের দাঁড়ি, হ্যাঁ, স্বয়ং নারায়ণের দাঁড়ি, আমরা তার কর্মচারী। একটা পাওয়ার আছে না, এই পাওয়ারটা সে দেখিয়েছিল, অহংকারটা দেখিয়েছিল, আমি বৈকুণ্ঠে থাকি। কিন্তু সেখান থেকেও যে তার অধঃপতন করতে পারে সেটা জানা ছিল না, তাই কাঁদতেছিলেন। আমাদের গতি কি হবে? আমরা কি মুক্ত হতে পারবো না? তখন নারায়ণ বলেছিলেন যে মুক্ত হওয়ার বিধানটা বলে দিচ্ছি। তোমরা যদি আমাকে শত্রু ভাবে দেখো তাহলে 3 জনম অতিক্রম করবে, আমার দর্শন আবার পাবে, আবার তোমরা বৈকুণ্ঠে চলে আসবে। আর যদি বন্ধু ভাবে দেখো তাহলে তোমাদের 7 জনম লাগবে। এখন তোমরা কোনটা নিবে? তোমরাই বলো। তখন জয় বিজয় বলল যে হে প্রভু, 7 জনম অনেক দূর, এতদিন তোমাকে ছাড়া আমরা থাকবো কি করে? 3 জনমই তো কম নয়। হ্যাঁ, এতদিন ভগবান বিহীন থাকতে হবে আমাদের, এটা তো অবধারিত। হ্যাঁ, মানে এর আগে আমাদের মুক্তি নেই, তোমার কাছে আসতে পারবো না। তাহলে কি করতে হবে? যে আমরা শত্রু ভাবটা বেছে নিলাম, তোমার শত্রু হতে চাই। দেখুন, জয় বিজয় বেছে নিল শত্রু ভাব। ভগবানের সঙ্গে শত্রু ভাব যদি হয় 3 জনম, 3 জনম কি বলো এক যুগে হবে? বলছেন না, তোমাদের এই 3টা জনম 3টা যুগে হবে। তাহলে দেখুন, এক একটা জনম, এক একটা যুগে, এক একটা যুগে বয়স অনেক। তারা অভিশপ্ত হয়েছিল সত্য যুগে, যে সত্য যুগের বয়স 17,28,000। দাপর যুগের বয়স
12,64,000। আর ত্রেতা যুগের বয়স 12,64,000। আর দাপর যুগের বয়স 8,64,000। আর ত্রেতা যুগ হলো 12,96,000। এখানে ভুল হয়েছে। তাহলে এখন হিসাব করে দেখুন তো, যে 17,28,000, 12,96,000, 8,64,000। তাহলে কতদিন পর্যন্ত তাদের এই জ্বালাটা ভোগ করতে হবে? কথা কিন্তু বেশি বলে নাই, ভালো করে শিখুন তো কথাটা। কি কথাটা বলেছে? আমরা তো কত কথাই না বলি, আমরা কি কথার কোনো হিসাব করি? আমাদের কথা তো